হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। ২ নম্বর প্রশ্ন হলো, নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। ৩ নম্বর প্রশ্ন হলো, শিবাজি বাগনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো আফজল খান। ৪ নম্বর প্রশ্ন হলো, শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশোয়ারদের হাতে চলে যায়? এর উত্তর হবে ৪০ বছর পর। ৫ নম্বর প্রশ্ন হলো, ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত শাহ। ৬ নম্বর প্রশ্ন হলো, বন্দেগানি চিহলগানি শব্দের অর্থ হলো ৪০ জন বান্দা। ৭ নম্বর প্রশ্ন হলো, ভাগবতের বাংলা অনুবাদের নাম শ্রীকৃষ্ণ বিজয়। ৮ নম্বর প্রশ্ন হলো, পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে? এর উত্তর হবে মণিপুরী। ৯ নম্বর প্রশ্ন হলো, লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন শিবের উপাসক। ১০ নম্বর প্রশ্ন হলো, শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন জ্যোতির্বিদ। ১১ নম্বর প্রশ্ন হলো, গভার্ন কথাটির অর্থ হলো শাসন করা। ১২ নম্বর প্রশ্ন হলো, পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন? এর উত্তর হবে ২৩টি। ১৩ নম্বর প্রশ্ন হলো, সুফিরা গুরুকে মনে করত পীর। ১৪ নম্বর প্রশ্ন হলো, ১২ ভূঁইয়াদের অন্যতম ছিলেন চাঁদ রায়। তারপরে আছে, নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বরে আছে, বেমানান শব্দটি খুঁজে লেখো। এখানে উত্তর হবে শ্রীধর দাস। ২ নম্বরে আছে, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, চাহারবাগের প্রসার ঘটেছিল কুতুব শাহী আমলে। এটি ভুল হবে। ৩ নম্বরে আছে, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি। এটি ভুল হবে। ৪ নম্বরে আছে, বিবৃতিটির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। বিবৃতি হলো, মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। তারপরে বিতে আছে, এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি? এর উত্তর হবে বড়বুদুর। ২ নম্বর প্রশ্ন হলো, সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হবে শেখ শিহাবুদ্দিন সুহরাবর্দী। ৩ নম্বর প্রশ্ন হলো, জৈনপুরী রাগ কে তৈরি করেন? এর উত্তর হবে সুলতান হোসেন সোরকি। ৪ নম্বর প্রশ্ন হলো, দশম শিখ গুরুর নাম কি? এর উত্তর হবে গুরু গোবিন্দ সিংহ। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধান কবে রচিত হয়? এর উত্তর হবে ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর। ৬ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? এর উত্তর হবে কৃষ্ণদেব রায়। তারপরে সিতে আছে, শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, পারসিক চক্র কাজে লাগানো হতো জলসেচের জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, কবন্দূত রচনা করেন হই। ৩ নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল প্রাচীন যুগে। ৪ নম্বর প্রশ্ন হলো, কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সুলতানি এবং মোগল যুগে বাংলার স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করো। ২ নম্বর প্রশ্ন হলো, খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয় এবং খালসার কাজ কি ছিল?
৩ নম্বর প্রশ্ন হলো, চোর বাংলা কি? ৪ নম্বর প্রশ্ন হলো, সিদ্ধাচার্য কাদের বলা হতো? ৫ নম্বর প্রশ্ন হলো, হুতোবা বলতে কি বোঝায়? ৬ নম্বর প্রশ্ন হলো, সরকারের কাজ কি? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫ টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, নির্বাচনকে সাধারণভাবে কি বলে? এবং ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? তার সাথেই প্রশ্ন আছে, সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? ২ নম্বর প্রশ্ন হলো, জাটদের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। ৪ নম্বর প্রশ্ন হলো, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল? ৫ নম্বরে আছে ৮-১০ টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পাল আমলের বাংলা শিল্প ও স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, বাংলা সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্য সম্পর্কে যা জানো লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, মোগল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? আর তার সাথেই প্রশ্ন আছে, মোগল সাম্রাজ্যের উপর এই সংকটের কি প্রভাব পড়েছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।